अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বোবাটা রান্না তো হেভি করে। কাকিমা, চিনি কোথায় রেখেছো? ওই জমিদার বাবুর জন্য চা করতে হবে। ফুলি গেছে আনতে, এখনো ফেরেনি। মনে হয় ফুলি বৌদি গুদামে গেছেন। খাবার দাবার মজুত করে তো ওখানেই রাখা হয়। তোকে এখানেই থাকতে হবে, কারণ এই একটাই গুদাম ঘর আছে যেখানে কেউ যাওয়া আসা করে না। গুদাম? ওনার আবার কি হলো? অবশেষে চলে এলো আমার চাঁদনি। উমেন, প্রণাম কাকিমা। নমস্কার। আসুন বসুন। তুমি আমাকে একটা কথা বলো, তুমি এখানে শুয়েছিলে? তোমার বিয়ের 2 দিন হয়ে গেল, আর স্ত্রীদের এখনো আপন করে নাওনি। সংসারের গাড়ি পুরুষ আর নারী দুজনের ওপর ভর দিয়ে চলে, আর তোমার বেলায় তো এই গাড়ি 3 চাকার। একটা কথা সবসময় মনে রেখো বাবা, তোমার 2 স্ত্রী যেন সমান সম্মানের ভাগীদার হয়। এতেই কিন্তু সংসারের সুখ শান্তি সবসময় বজায় থাকে। আর একটা কথা শোনো, এই যে বাড়ির বউরা, এরা কিন্তু আগুনের মতো। যদি নিয়ন্ত্রণে রাখো তাহলে ঘর আলোকিত করবে, কিন্তু যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে সংসার ছাড়খাড় হয়ে যাবে। তোমাকেই এটা ঠিক করতে হবে যে এই দুজনের মধ্যে কাকে দেবে প্রথম স্ত্রীর অধিকার আর কে হবে দ্বিতীয় স্ত্রী। আর এই ব্যাপারে ওদের দুজনের অনুমতিও প্রয়োজন। ফুলি আর চাঁদনির মধ্যে তুমি কাকে বেশি পছন্দ করো? বলো। আমার সন্তানদের যাকে পছন্দ সেই আমার কাছের হবে। শিবরাজ, রোশনি, নমস্কার। এসো এসো। আচ্ছা, তোমরা দুজন আমার একটা প্রশ্নের তাড়াতাড়ি উত্তর দাও। তোমরা দুজন মায়ের মধ্যে কোন মাকে বেশি পছন্দ করো? চাঁদনি মা। এবার যাও তোমরা। সুস্বাদু রান্না করেছো তুমি, অপূর্ব হয়েছিল খেতে। আমার মায়ের কথা মনে পড়ে গেল। তুমি জানো, মা ছোটবেলায় বলতো যদি রান্না ভালোবেসে করা হয় তাহলে খাবার খুব সুস্বাদু হয়। আর তোমার মনে তো ভালোবাসা অপরিসীম আছে। তুমি খুব ভালো ফুলি আর লক্ষ্মী মেয়ে। চিনি পেয়েছো? চলো। দাদা দাদা, তুমি চাঁদনি মায়ের নাম কেন বললে? আরে বোঝার চেষ্টা কর বোন, ফুলি মায়ের সাথে তো অনেক লোক আছে। কমলা কাকিমা, কাকাও আছে, আরো অনেক লোক আছে।
আর তুইও তো আছিস, কিন্তু চাঁদনি মায়ের সঙ্গে তো কেউ নেই। তাহলে তো একা হয়ে যাবে না? কারুর তো থাকা উচিত ওনার সাথে, তাই আমি এটা বললাম, বুঝলি? আচ্ছা, আমি তোকে পরে বোঝাবো, এখন তো আমাদের স্কুলে যেতেও দেরি হচ্ছে না। চল চল। শুনলে তুমি, তোমার ছেলে কিন্তু চাঁদনিকে পছন্দ করে আর রোশনি ফুলিকে। ওদের উত্তর তো তোমার সংশয় কাটাতে পারলো না। এখন তোমাকেই ঠিক করতে হবে ওই দুজনের মধ্যে তুমি কাকে প্রথম স্ত্রীর অধিকার দেবে। আমরা দুজন একই, এর চেয়ে বেশি খুশির আর কিছুই হতে পারে না। আপনার বউ ঘরে আছে আর আপনি এভাবে যাবেন? কাকিমা, আজকে 15ই আগস্ট তো, পতাকা উত্তোলন করতে যেতে হবে। এর উত্তর আমি পরে দেব। দুই বউ কোথায়? দুজনে একসাথে রান্নাঘরে। ঠিক আছে, আমি দেখা করে আসছি। ফুলি, তুমি সকাল থেকে রান্নাঘরে বসে আছো, একটু বিশ্রাম করে নাও। আমি জমিদার বাবুর জন্য চা করে দিচ্ছি আর আটাও মেখে দিচ্ছি। কোথায় আমার বৌমারা? এই তো দুজন, এখানে এসো, তোমাদের সঙ্গে দরকারি কথা আছে। শোনো ফুলি আর চাঁদনি, এ তো বলার অপেক্ষা রাখে না। তোমাদের বিয়ে কোনো সাধারণ বিয়ে নয়, এটা ভগবানেরই ইচ্ছে। সম্পর্ক তৈরি যখন হয়েছে তা মানতে হবে। উমেদকে বুঝিয়ে দিয়েছি, আর তোমাদেরকেও বোঝাতে হবে। তোমাদেরকেই এগিয়ে আসতে হবে, তবেই না সংসার ভালো মতো চলবে। সতীন হয়ে থাকলে বাড়িতে অশান্তি হবে। বোন হয়ে একে অন্যের পাশে থেকে একে অপরকে সাহায্য করে একে অন্যের গুণ সামনে এনে সতীন থেকে বোন হয়ে গেলে সারা জীবন তোমরা শান্তিতে থাকতে পারবে। বাসন থাকলে আওয়াজ তো হবেই, কিন্তু সেই আওয়াজ যেন বাড়ির বাইরে না যায়। গরিবের কথা বাসি হলেও সত্যি। কি কথা? কি আর বলবো কাকিমা, একদিকে আপনি বলছেন বাড়িতে যেন শান্তি বজায় থাকে, আর অন্যদিকে আমার ফুলের সঙ্গে কত বড় অন্যায় করছেন। এখন দেখুন না, যত মিষ্টি মিষ্টি কথা সেসব চাঁদনিকে আপনি বলছেন, আর মানিয়ে নেওয়ার কথা আপনি আমার ফুলিকে দেখে বলছেন। এটার মানে কি দাঁড়ালো বলুন তো কাকিমা? যে আপনি আমার ফুলিকে এই চাঁদনির সামনে ভীষণ ছোট করছেন, যাতে ও জমিদার বাবুর প্রথম স্ত্রী হওয়ার অধিকার কিছুতেই না পায়। এসব কি বলছো তুমি শুনি? তুমি ভালো মতোই জানো দুজনকে আমি সমান নজরে দেখি। আর রইল বাকি উমেদের প্রথম স্ত্রী হওয়ার অধিকার, এই দুজনের সংস্কার ব্যবহার তার উপরে নির্ভর করে। সংস্কার, ব্যবহার, বিবেক। কাকিমা, আমি ভালো মতো জানি আপনি কি বোঝাতে চাইছেন। মানছি এই যে আমার ননদ ফুলি ও কথা বলতে পারে না, কিন্তু তার মানে তো এটা নয় যে এই বাড়িতে ওর সম্মান আর অধিকার কম হয়ে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না। কথায় কি আছে বলো তো? বোকা মানুষের সঙ্গে কথা কখনো বাড়াতে নেই। আর তোমার মাথায় বুদ্ধি আছে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, তোমাকে বোঝানো ভগবানেরও সাধ্যি নয়। বিনা কারণে ওদের সংসারে কেন আগুন ধরাচ্ছ? আগুন ধরাচ্ছি না, সত্যি কথা বলছি আমি। ভুলে গেলেন? আপনি তো জমিদার বাবুর সম্বন্ধ নিয়ে এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে। সেই হিসেবে তো ফুলিরই প্রথম অধিকার হবে এই বাড়ির সবকিছুর ওপরে। আয় চুপ করো, চলো আমার সঙ্গে। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন?